বৃদ্ধ মানুষটি রক্ত পরীক্ষার রিপোর্ট হাতে নিয়ে ঘরে ঢুকেই একটু ক্রুদ্ধ স্বরে বলে ফেলেছিলেন, জিভটা একটু সামলাও। এ মাসের রক্ত পরীক্ষায় তোমার খেয়ে না খেয়ে দুটো টেস্টের সুগার বেড়ে গিয়েছে। ব্যাস, ওতেই মাথায় আগুন জ্বলে গিয়েছিল বৃদ্ধার। তিনিও পাল্টা দিয়েছিলেন, নিজের গাছের কাটা পাকা আম ছাড়া কি ভালো মন্দটা খাই শুনি তোমার সংসারে? তাই জিভের নোলা বলছো যে? কাঁদো কাঁদো সুরে তিনি বলেই চলেছেন, বেশ করব, খাবো, খেয়েই মরবো। তোমাকে ভাবতে হবে না। হ্যাঁ, আমি ছাড়া কে ভাববে শুনি? বৃদ্ধ মানুষটি বলেই ফেললেন। বৃদ্ধা গলা উঁচিয়ে, ছেলে বৌমা নাতি আছে, ওরা যদি না ভাবে তো কোনো আশ্রমে চলে যাব, তবু তোমায় ভাবতে হবে না। বৌমার সামনেই আমাকে কথা শোনালে তুমি। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আগে এবার রেফারির ভূমিকায় বৌমা অবতীর্ণ হলেন। শাশুড়ির পক্ষ নিয়ে শ্বশুর মশাইকে কপট রাগ দেখিয়ে চুপ করিয়ে পাশের ঘরে গিয়ে বসলেন। তিনি বলতে গেলেন, এক আর হয়ে গেল উল্টো। এদিকে দুপুরের খাবার সময় গড়িয়ে গেলেও বৃদ্ধা সেই যে ঘরে খিল দিয়েছেন, শত ডাকাডাকিতেও খুলছেন না। বৌমা দুবার বাধ্য হয়ে শ্বশুরমশাইকে পাঠালেন রাগ ভাঙাতে। ততক্ষণে নিজের কৃতকর্মে বৃদ্ধও অনুতপ্ত। এতটা প্রতিক্রিয়া না দেখালেই ভালো হতো, এটাই ভাবছিলেন তিনি। দরজার বাইরে থেকেই তিনি বললেন, তোমাকে আঘাত করার জন্য বলতে চাইনি কিছু। জীবনের এতগুলো বছর একসঙ্গে কাটিয়ে দিলাম, কাজের তাগিদে বাইরে বাইরেই কাটালাম। ছেলে মেয়েদের মানুষ করা, তাদের পড়াশোনা, রোগ জ্বালা সব কিছু তুমিই একা হাতে সামলেছ। আমি শুধু অর্থের যোগান দিয়েই দায় সেরেছি। কোনোদিনও তোমার শরীরের খবর নিইনি, কারণ জ্বর জ্বালা তুমি কাউকেই বুঝতে দাওনি, বা বলা ভালো, আমি জানতেও চাইনি যে তোমার শরীর ভালো আছে কিনা। আজ এই পর্যন্ত বেলায় বয়সজনিত বিভিন্ন রোগে তুমি আক্রান্ত, তাই তোমার একটু চোখে চোখে রাখতে মন চায়। যেভাবে তুমি আমাদের এই সংসারটাকে এতদিন ধরে রেখেছ, ঠিক সেভাবেই। আর সত্যি কথা যদি বলতে হয় তাহলে বলি, আমি তোমার আগে মারা গেলেও তুমি সইতে পারবে, কিন্তু তুমি আমার আগে মারা গেলে আমি নিজেকে সামলাতে পারবো না। ছেলে বৌমা নাতিদের ওপর পূর্ণ আস্থা রেখেই বলছি। শুধু তো থাকা খাওয়া নয়, আরও অনেক ব্যাপার থাকে যেটা শুধু তোমার সাথেই শেয়ার করা যায়, বুঝলে? আর জিদ ধরে থেকো না, খেয়ে নাও, খালি পেটে সুগার আরও বেড়ে যাবে যে। কথাগুলো বলার পর মুখ ঘোরানো মাত্রই তিনি দেখতে পেলেন বৌমার চোখ চিকচিক করছে। তার সাথে চোখাচোখি হতেই মুখ নামিয়ে রান্নাঘরে ঢুকে গেল খাবারের আয়োজন করতে। কলেজ পাস করা, কম্পিউটার জানা, মোবাইল চালানোর সিদ্ধহস্ত বৌমা খাবার সাজাতে সাজাতেই ভাবছেন, এতক্ষণ যা শুনলেন তা কি কোনো সিনেমার সংলাপ, নাকি এগুলো গড়পড়তা বাঙালি পরিবারের প্রতিটি বৃদ্ধার কথা, নাকি এই নামী দাম্পত্য যেখানে বছরের পর বছর এক মুখ দেখতে দেখতে ক্লান্তি নেই। সংসারটা আমার একার না বলে একে অপরকে দোষারোপের পালা নেই। ঝগড়া আছে, মান অভিমান আছে, কিন্তু আত্মসুখে সুখী হওয়ার জন্য বছর ঘুরতে না ঘুরতেই ডিভোর্সের গল্প নেই। আছে শুধু একে অপরের প্রতি সীমাহীন বিশ্বাস, অপার নির্ভরতা আর এক আকাশ অনুচ্চারিত ভালোবাসা। এই সব ভাবতে ভাবতেই বাইরে থেকে আওয়াজ ভেসে এলো, বৌমা, তোমার মাকে ভাত একটু কম দিও, অনেক বেলা হয়েছে তো। লেখা সংগৃহীত।